ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি রিলেটেড আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সবই একই ধরনের, মানে কনসেপ্টটা যদি ভালো করে বুঝে যাও তাহলে তোমরা করতে পারবে। ঠিক আছে, কী কোশ্চেনটা বলছে ফর আ ওয়েভ ইন আ মিডিয়াম দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যান্ড দ্য ওয়েভ ভেক্টর বলছে কে ভেক্টর। ওকে, আচ্ছা রিলেটেড বাই কেমন ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, যেখানে ওমেগা নট এবং যে সি এটা কনস্ট্যান্টস। ওকে, বলছে আমাদের কী বের করতে বলেছে, দ্য প্রোডাক্ট অফ গ্রুপ অ্যান্ড দ্য ওয়েভ ভেলোসিটি, মানে ভিপি এবং ভিজি এটা আমাদের বের করতে বলেছে। খুবই ইজি, তাহলে এটা আমাদের বলে দিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তাহলে এটা আমাদের বলে দিয়েছে। এবার আমরা গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি ডেফিনেশন জানি। গ্রুপ ভেলোসিটি মানে ডি ওমেগা বাই ডি কে, ফেজ ভেলোসিটি মানে ওমেগা বাই কে। ফাইন, তাহলে এখান থেকে দেখো ইকুয়েশনটা থেকে আমরা কী করতে পারি, বেসিক্যালি ডেরিভেটিভ করতে পারি। যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে, টু ওমেগা ডি ওমেগা বাই ডি কে, এটা মানে কি আমাদের গ্রুপ ভেলোসিটি, তাই না? এখানে ওমেগা নট কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে কে স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, টু ইন্টু কে হবে, যেহেতু কে রেসপেক্টে করছি আমরা। এখানে দেখো টু টু কেটে গেল, তাহলে ওমেগা, এই ওমেগা আর এই যে কে, এই কেটাকে নিচে নিয়ে চলে আসে, তাহলে ওমেগা বাই কে হয়ে গেল। তাহলে ওমেগা বাই কে ইন্টু ডি ওমেগা বাই ডি কে ইকুয়াল টু সি স্কোয়ার থাকছে পড়ে। ওকে, তাহলে ওমেগা বাই কে এটা মানে কি আবার ফেজ ভেলোসিটি, আর ডি ওমেগা বাই ডি কে এটা মানে কি আবার গ্রুপ ভেলোসিটি, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। খুবই ইজি। এইভাবেই কিন্তু তুমি গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি প্রবলেমগুলো করতে পারো। মানে তোমাকে জাস্ট এই ডেফিনেশনটা জানতে হবে, আরেকটা কি বেসিক্যালি এইটা, আর এটা কি বেসিক্যালি ই বাই পি, মানে এনার্জি রিলেটেড যে ডেফিনেশনটা সেটা তোমাদের জানতে হবে, এনার্জি মোমেন্টাম রিলেটেড। ওকে, তো এই দুটো ডেফিনেশন জানলে পরে তোমরা প্রবলেম করতে পারবে। ওকে, এইভাবে গ্রুপ ভেলোসিটি অঙ্কগুলো করতে পারো। থ্যাংক ইউ।